বন্ধুরা, সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং আমি বলে দিয়েছি। তো আজকে আমি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমার পরের স্টেপে। তো দেখো, মাছের ঝোল করব পেঁপে আলু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে মাছের হালকা ঝোল করব। আর ডিমের একটা রেসিপি করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো মাছের ঝোলটা আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো মাছটা ভেজে নেব আর সবজিটাও ভেজে নেব, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, সব মাছ সবজি আমি একসাথে সব ভেজে নিয়েছি। এবার তেলেতে একটু মশলা অ্যাড করব, একটু পাঁচফোড়ন দেবো, আর যে মশলাটা করেছিলাম আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে, এটা দিয়ে দেবো। একটুখানি জল দেবো, নাহলে ছিটকাবে, আদা আছে। সামান্য হলুদ দেবো, নুন দেবো পরিমাণ মতো। ব্যাস, মশলা এবার দিয়ে দেবো। মশলা কষা হোক, সঙ্গে থেকে তোমরা কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, মশলা আমার কষা হয়ে গেছে, আমি এবার সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলো নেড়ে চেড়ে নেবো। জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, মাছগুলো একে একে সাজিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, সঙ্গে থেকো, কেউ স্কিপ করুন। বন্ধুরা দেখো, আমি যে ডিমের রেসিপি করব বলেছিলাম, আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব, যেমন একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো, একটু নুন দেবো, আর একটুখানি বেকিং সোডা দেবো, সামান্য সামান্য বেকিং সোডা দেবো। এটাকে এবার ভালো করে আমি ফাটিয়ে নেব। তো দেখো, আমার ফাটানো হয়ে গেছে। এই যে টিফিন বক্স, এর মধ্যে আমি ঢেলে ভাপিয়ে নেব। এর মধ্যে একটুখানি তেল আমি মাখিয়ে নিয়েছি, যাতে না ধরে যায়। তো এটা আমি এবার দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, দেখি জল গরমটা কতটা হয়েছে। আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে ভাপিয়ে নেবো ডিমটাকে, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, জল গরম হয়ে গেছে। আমি এবার টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেবো। টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জল কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেবো। হোক, সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে ফেলবো, সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। ঢেলে নিয়েছি মাছের ঝোল। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, একটু শাক ভাজা করব, কলমি শাক। আর এদিকে ডিমটা ভাপা হচ্ছে। তো একটু পরে দেখবো ওটা কী অবস্থা। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। দেখো বন্ধু, তেল গরম হয়ে গেছে আমার। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু রসুন, একটা পেঁয়াজ দেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। হোক, সঙ্গে থেকো। বন্ধুরা, আমার শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটু খুলে আমি দেখব কী অবস্থা এটা। তো গ্যাসটাকে অফ করে দিলাম। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো এই দেখো, এটাকে নামিয়ে ফেলেছি। খুব গরম, একটু ঠান্ডা হোক তারপরে খুলছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ফেলেছি। এই যে দেখুন। তো এটাকে এবার পিস পিস করে কেটে আমি তেলেতে ভেজে তরকারি করব। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। দেখুন বন্ধুরা, আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, অনেকটা স্পঞ্জি হয়েছে। তো এইগুলোকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এইগুলোকে আমি একটু ভেজে নেব। সঙ্গে থেকো। বন্ধুরা, আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো কটা আলু দিয়েছি, এই যে ডুমো ডুমো করে কেটে মাংসের মতনই রান্না করব ডিমটাকে। আলুগুলোও ভেজে নেব। সঙ্গে থেকে। তো দেখো বন্ধুরা, আমি আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে একটুখানি তেজপাতা, ছোট্ট একটা তেজপাতা দেবো। আর যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। সঙ্গে থেকো, স্কিপ করো না।
দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। সঙ্গে থেকে একটুখানি জল দিয়েছি, এর মধ্যে এবার মশলা আমি দেবো। পরিমাণ মতন হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো। নুনটাও দিয়ে দেবো, পরিমাণ মতন নুনটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে কষবো। নামানোর সময় একটু গরম মশলা বেটে আমি দেবো সঙ্গে থেকে। মশলা আমার কষা হয়ে গেছে, এর মধ্যে আলু আর ডিমগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো সঙ্গে থেকে। বন্ধুরা আমার সব কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, আমি এবার ঢাকা দিয়ে দেবো। হোক, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমার তরকারি ডিমের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো। দিয়ে আমি নামিয়ে নেব। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি ডিমের রেসিপিটা নামিয়ে নিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকের মতন এখানেই রাখলাম, আবার পরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।